আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি শুভঙ্কর চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আজ 30শে ডিসেম্বর সোমবার। সুপ্রিয় বন্ধুরা, উত্তরবঙ্গে জুড়ে মেঘলা আকাশ। দিল্লি থেকে শুরু করে আগ্রা, জয়পুর, ঝাঁসি, এলাহাবাদ, ফরিদাবাদ, ইউপি, বিহার, পাটনা সমস্ত অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে। ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে 10 জেলাতে। তো সুপ্রিয় বন্ধুরা, কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, কোন কোন জেলায় আবারও বৃষ্টির সতর্কবার্তা আসছে, নিম্নচাপ আবার কবে আসছে, পশ্চিমী ঝঞ্ঝা কবে থেকে পাস করবে, সব কিছু থাকবে প্রতিবেদনে। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। ইতিমধ্যে আমরা চলে আসবো স্যাটেলাইট চিত্রতে। স্যাটেলাইট চিত্রটি বিশ্লেষণ করলে আমরা বুঝতে পারবো মোটামুটি আবহাওয়া দিল্লি, গোয়ালিয়া, যোধপুর, ধানবাদ, তারপরে আপনার এদিকে পাটনা, তারপর এদিকে এলাহাবাদ, বেরেলি, চণ্ডীগড়, শ্রীনগর সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। আস্তে আস্তে মেঘ কেটে রৌদ্র ওঠারও সম্ভাবনা রয়েছে 2 দিনাজপুরে। আমরা মোটামুটি কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর সকাল থেকে মেঘলা আকাশ রয়েছে। এদিকে মুজফ্ফরপুর, সওয়ান, গোরখপুর, আনন্দ বিহার, আনন্দনগর সমস্ত অঞ্চলে কিন্তু মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা। দক্ষিণবঙ্গে পুরো পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ। খুলনা, বরিশাল, সিলেট, শিলং, হজয় সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। এদিকে নেলোর, বিজয়বাড়া, হায়দ্রাবাদ, তারপরে কোয়েম্বাটুর সমস্ত অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ প্রবেশ করবে। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি স্যাটেলাইট চিত্র দক্ষিণবঙ্গে পরিষ্কারই রয়েছে, উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ রয়েছে। উত্তরবঙ্গের সমস্ত অঞ্চল নয়, 2 দিনাজপুর আর এদিকে পানাগড়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার পর্যন্ত পরিষ্কার, এদিকে পরিষ্কার আছে। সিকিম, দার্জিলিং, গ্যাংটকের থেকে পরিষ্কার আছে। শুধু এই আপনার কিষানগঞ্জ, ইসলামপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে বন্ধুরা। তো এখানে আমরা একটা জিনিস পরিষ্কার হলাম যে দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার রয়েছে, আকাশ মেঘলা নেই, বৃষ্টিপাত এখন কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা মোটামুটি ক্লাউডসের দিকে যাব, কবে থেকে কী পরিবর্তন আসতে পারে সেটা আমরা দেখব। সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে। মোটামুটি বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের বঙ্গে বা আমাদের বাংলায়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সমস্ত অঞ্চলে কিন্তু কোনো বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। যেটা আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকবে। আর এই সোমবার থেকে আগামী 2 সোমবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। বৃষ্টিপাত আসছে না, কোনো ঘূর্ণাবর্ত আসছে না, কোনো নিম্নচাপ আসছে না, কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না। এটারও আমরা দেখলাম। এবার একটু কুয়াশার দিকে যাব বন্ধুরা। কুয়াশা কেমন থাকবে, কোন কোন জেলায় কেমন কুয়াশা পড়তে পারে সেটা আমরা একবার দেখে নেব। মোটামুটি কুয়াশা তো রয়েছিল দিল্লি, যোধপুর, আমাদের নর্থ দিনাজপুরের কিছু অংশ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি শিলিগুড়ি এসব অঞ্চলে থাকবে। ইসলামপুর, কিষানগঞ্জের দিকে থাকবে, এদিকে উড়িষ্যার দিকে থাকবে, দিল্লির দিকে থাকবে, চণ্ডীগড়ের দিকে থাকবে, ইউপির দিকে থাকবে। 1 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখেও উত্তরবঙ্গে কুয়াশা থাকবে, সকাল থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 2 তারিখও সেম, 3 তারিখও সেম থাকবে, 4 তারিখও কিন্তু একটু উত্তরবঙ্গে কমতে পারে, বিহারের দিকে বেশি থাকবে। 5 তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে 5 তারিখে। 4-5 তারিখে একটা পরিবর্তন, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এদিকে তো বাংলাদেশের সাতক্ষীরা, গোপীনাথপুর, বেগারহাট, কাওয়াখালীর দিকে থাকবেই। আমাদের হাবড়া, বগনান থেকে শুরু করে বারুইপুর, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, বজবজ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, তারপরে এদিকে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর পর্যন্ত এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 4-5 তারিখে কিন্তু কুয়াশাটা থাকবে, আর দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, তখন উত্তরবঙ্গে কুয়াশাটা কমবে মোটামুটি। কিন্তু যে শীতের যে কথা ছিল সেই শীতের দেখা কিন্তু এখনও মিলেনি। দক্ষিণবঙ্গে মোটামুটি একদিনই কুয়াশা পড়েছিল, তারপরে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। রাতের দিকে কিন্তু এখন গরমও লাগছে, দেখবেন হিউমিডিটি লেভেলটা বেড়ে গেছে। দেখছে অনেকেও। আমরা ক্লাউডসের দিকে চলে আসলাম। তো আমরা এখন মোটামুটি যেটা ওয়েদার রিপোর্ট দেখতে পাচ্ছি, নিম্নচাপ প্রবেশ করবে সেটা হচ্ছে আপনার কোয়েম্বাটুর, ব্যাঙ্গালুরুর কাছাকাছি। আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে। শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সোমবার, পরের সোমবারও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ পরিষ্কার থাকবে।
মোটামুটি বৃষ্টির সম্ভাবনা এখন আমরা দেখতে পাচ্ছি না, কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের বঙ্গে বা আমাদের বাংলায়। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সমস্ত অঞ্চলে কিন্তু কোনো বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বন্ধুরা। যেটা আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকবে। আর এই সোমবার থেকে আগামী 2 সোমবার পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। বৃষ্টিপাত আসছে না, কোনো ঘূর্ণাবর্ত আসছে না, কোনো নিম্নচাপ আসছে না, কোনো পশ্চিমী ঝঞ্ঝা আসছে না। এটারও আমরা দেখলাম। এবার একটু কুয়াশার দিকে যাব বন্ধুরা। কুয়াশা কেমন থাকবে, কোন কোন জেলায় কেমন কুয়াশা পড়তে পারে সেটা আমরা একবার দেখে নেব। মোটামুটি কুয়াশা তো রয়েছিল দিল্লি, যোধপুর, আমাদের নর্থ দিনাজপুরের কিছু অংশ, তারপরে এদিকে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি শিলিগুড়ি এসব অঞ্চলে থাকবে। ইসলামপুর, কিষানগঞ্জের দিকে থাকবে, এদিকে উড়িষ্যার দিকে থাকবে, দিল্লির দিকে থাকবে, চণ্ডীগড়ের দিকে থাকবে, ইউপির দিকে থাকবে। 1 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখেও উত্তরবঙ্গে কুয়াশা থাকবে, সকাল থেকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। 2 তারিখও সেম, 3 তারিখও সেম থাকবে, 4 তারিখও কিন্তু একটু উত্তরবঙ্গে কমতে পারে, বিহারের দিকে বেশি থাকবে। 5 তারিখ দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা রয়েছে 5 তারিখে। 4-5 তারিখে একটা পরিবর্তন, দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এদিকে তো বাংলাদেশের সাতক্ষীরা, গোপীনাথপুর, বেগারহাট, কাওয়াখালীর দিকে থাকবেই। আমাদের হাবড়া, বগনান থেকে শুরু করে বারুইপুর, তারপর হচ্ছে ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, বজবজ, কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, তারপরে এদিকে চাকদা, রানাঘাট, কৃষ্ণনগর পর্যন্ত এরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। 4-5 তারিখে কিন্তু কুয়াশাটা থাকবে, আর দক্ষিণবঙ্গেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, তখন উত্তরবঙ্গে কুয়াশাটা কমবে মোটামুটি। কিন্তু যে শীতের যে কথা ছিল সেই শীতের দেখা কিন্তু এখনও মিলেনি। দক্ষিণবঙ্গে মোটামুটি একদিনই কুয়াশা পড়েছিল, তারপরে কিন্তু আকাশ পরিষ্কারই রয়েছে। রাতের দিকে কিন্তু এখন গরমও লাগছে, দেখবেন হিউমিডিটি লেভেলটা বেড়ে গেছে। দেখছে অনেকেও তো যেটা সোয়েটার যারা এখনও বের করেননি, তারা মনে হয় না বেশি কথা বলে ফেললাম।